এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি হচ্ছে তোমাদের বলেছিলাম ছেলের বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে আমাদের তিনজনেরই। তো যাবো, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে বলেছিল। এখন 12:30 পৌনে 1টা বেজে গেছে। তো রেডি হয়ে তাড়াতাড়ি যাচ্ছি। আর বুঝতেই পারো সংসারে এত কিছু কাজ কম করে তারপরে স্নান করে এখন বেরোবো। তো রেডি হয়েছি, এই শাড়িটা পরলাম হ্যান্ডলুমের একটা। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা কাটানো ছিল না, আমার মাথায়ও ছিল না। তো ব্লাউজ পিসটা নীল কালারের, ওর জন্য নীল ব্লাউজ দিয়ে করলাম। আমি ভাবছিলাম যেহেতু রানী কালার আছে আর সাদা ব্লাউজ একটা আছে আমার রানী কালারে, ওটা ভালো লাগছে না, তাই আবার নীল ব্লাউজ দিয়ে করলাম। তো অক্সিডাইসের এই কানের ঝুমকোটা পরলাম, যেটা পিকনিকে পরেছিলাম। হাঁপিয়ে গেছি। তো ঠিক আছে, চলো ব্যাগও নিয়ে নিই, সব রেডি সেডি হয়ে গেছি। এবারে যাওয়ার পালা। বর রেডি হচ্ছে, বরের তো ফোন এসেই যাচ্ছে, কারণ আজকে তো অফিসের ওয়ার্কিং ডে, সোমবার, বুঝতেই পারছো। তো ঠিক আছে চলো, যদি সম্ভব হয় যেতে যেতে কথা বলবো। আর দেখাই, ঈশানও রেডি হয়ে গেছে তোমাদের। তো দেখতেই পাচ্ছ আমার ছেলেও রেডি হয়ে গেছে, দেখো পুরো রেডি সেডি হয়ে একাকার। মজা পড়বি না? তো দেখো আমার ফোনে একটু ডিস্টার্ব হয়েছে, তাই বললাম একটু দেখে দে বাবু কী হয়েছে, ওর জন্যে। তো চলো, ছেলে তো রেডি হয়ে গেছে। কেমন লাগছে? বন্ধুর বাড়ি যাবি? ভালোই লাগছে। তো ঠিক আছে চলো, মা ছেলে এক ফ্রেমে। দেখেছো ছেলে কত লম্বা হয়ে যাচ্ছে মায়ের থেকে, ঘাট থেকে তোর আমি কি অবস্থা। আজকে বেশ গরম গরম লাগছে, ঘেমে যাচ্ছি, তাই মনে হচ্ছে জামা কাপড় পরে শাড়ি টাড়ি পরে মনে হচ্ছে যেন ঘাম হচ্ছে। তো ঠিক আছে চলো, যেতে গিয়ে যদি সম্ভব হয়, কারণ বাইকে তিনজনে যাব, কিভাবে যাব জানি না। হেলমেটটা বের করতে হবে ঈশান। আর হেলমেট ছাড়াও লাগবে না। না লাগবে। তো দেখতে 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 পাচ্ছ চলে এসে আমরা মেঘাদিদের বাড়িতে। আসতে অনেকটাই টাইম লাগলো। তো দেখো এবারে আমরা ভেতরে ঢুকি। তো খুব সুন্দর করেছে, রাস্তার ধারে একদম বাড়িটা ভালো লাগছে। এটা সামনেটা, এটা হচ্ছে গ্যারেজ, নিচেটা কোনো ঘর রুম টুম করেনি, ফাঁকায় রেখেছে। আর দোতলাতে রুম। তো বেশ ভালো লাগছে। এখানে কি সব বিজনেস করার জন্য নাকি ফাঁকা রেখেছে, আর হয়তো গাড়ি টাড়ি থাকবে সে কারণে। তো বেশ ভালো করেছে সিস্টেমটা, আমাদের মতো। তবে আমাদের নিচে যেহেতু ঘর আছে। আর সিঁড়িগুলো দেখো বেশ বড় সড়ো, ভালো লাগে আমার বড় বড় সিঁড়ি। তো খুব সুন্দর লাগছে। আর এই দেখো এটা হচ্ছে মেঘাদ্রির মা, আমার সাথে আজকে প্রথম দেখা, কারণ আমি তো এর আগে দেখিনি, তাই জিজ্ঞাসা করছে। আসতে অসুবিধা হয়নি, আমি বলছি একটু চিনতে তো সময় লাগবে, আসতে একটু সময় লাগলো, জিজ্ঞাসা করে করে আসলাম। তো দেখো এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের। পুজো চলছে, দাদা পুজোতেও বসে আছেন। তো সকাল থেকে নাকি পুজো চলছে, কতক্ষণ হবে জানি না। তো এভাবেই মানে হয়তো নিয়ম, কতক্ষণ পুজো হয় সেটাও জানি না বললে। এখন আমরা খাইনি, কখন খাবো কি জানি, উপোস থাকতে হয় নাকি, তো হয়তো হতে পারে। তো দেখো সবাই আসা যাওয়া করছে, মেঘাদ্রির মা খুব ব্যস্ত। আর এটা রান্নাঘরটাও বেশ সুন্দর হয়েছে। তবে আজকে তো বেশ ভালো লাগছে, পরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন রান্নাঘরটা। তো দেখো এই ঘরে বসতে বললো, আর এখানে সৈকতের মা বাবা। তো বেশ পরিচয় ভালো লাগলো আলাপ হয়ে। আমার সাথে তো কারোর পরিচয় নেই, ওর জন্যই বেশ ভালো লাগলো। আর এখন আমরা বসে আছি দেখো তিনজনেই, এ ঘরে সব গল্পগুজব করছি, কেউ কাউকেই চিনি না, তবে নতুনই সব। তো বেশ ভালো লাগলো পরিচয় হয়ে। তাই আমি কথা বলছি, ঈশান তো ছিল না, ঈশানের বন্ধুর সঙ্গে নিচে বসেই ছিল ওখানে, আর আমরা উপরেই বসে আছি। দাদাদের সঙ্গে কথা বলছি। আর দেখতে দেখতে ইনি যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মেঘাদ্রির ম্যাম। মেঘাদ্রি খেলাধুলো করে, তো ওই খেলাধুলোর ওখানকার স্যার ম্যামরা সব এসেছেন। তো তার সেই ম্যামকে এখানে বসতে দিল। তো
তো ওই কথা বলছে, বাচ্চা মেয়েটাকে বলছে তোর এত সুন্দর সেজেছিস, আমাকে মালা টিপগুলো একটু দিবি? তো ও বলছে না আমি দেবো না। তো ওই নিয়ে হাসাহাসি করছে। এটা মনে হয় যত সম্ভব মনে হয় মেঘাদ্রির কাকার মেয়ে হয়তো, আমি চিনি না, আমি কারণ দেখে বুঝতে পারলাম। তো যা হোক চলো, দেখতেই পাচ্ছ কত সব চতুর্দিকে ওরা ব্যস্ত, আর আমরা বসে আছি দেখছি। ভালো লাগছে বেশ, ওদের আত্মীয় স্বজন সব আসছে, অনেকেই বলেছিল, ভালো লাগছে। তো কাছাকাছি হলে আরও হয়তো ভালো লাগতো। থাকতে বলছিল ঈশানকে মেঘাদ্রি, থাক আন্টি ওকে রাখো, থাক আবার সন্ধেবেলায় যাবি। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি ছাদে। তো ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো আমরাও ছাদে চলে এসেছি, যেহেতু 2:30 বেজে গেছে তাই খাওয়া দাওয়া করে আবার যেতে হবে। আর এই দেখো এই স্যাররা এইদিকে বসেছেন, আর ম্যাম উপরে উঠতে পারবেন না বলে ম্যাম আসেননি খেতে। তো যাই হোক চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। ছাদটা বেশ ছোট্টর মধ্যে ভালো লাগছে বেশ, আর রোদটা উঠেছিল, বেশ গরম পড়ে গেছে ছাদে, এইগুলো না দিলে গরমই লাগতো। আর 2 দিন পরে আর ছাদে খাওয়া যাবে না, এমন আবহাওয়া হয়ে গেছে। তো আমরা তো এদিকে 3 জন বসেছি, সব ফাঁকা ফাঁকা, আর নিচে আবার কোথায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কোন ক্লাব ঘরে। তো দেখো খাবারের মেনুতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, আর প্রথমে দিয়ে দিয়েছিল বেগুনি, আর বাসন্তী পোলাও আছে, আর কি ছিল যেন আলুর দম আর চিলি পনির ছিল। তো রান্নাগুলো সবগুলোই ভালো হয়েছিল, মানে খুব সুন্দর হয়েছিল। চিলি পনিরটা তো দারুণ হয়েছিল, আমি যদিও পনির খাই না, তো গ্রেভিটা খেয়ে বুঝতে পারলাম খুব সুন্দর হয়েছে। তো ঈশানের পাপা ওরা দুজনেই পনির ভালোবাসে খেতে, তো ওদের তো কোনো প্রবলেম হচ্ছে না, আমারই সমস্যা, কারণ আমি খেতে পারছি না ওর জন্যই। তো যা হোক অসুবিধা নেই, ভালোই খেলাম, খুব সুন্দর হয়েছিল কিন্তু রান্নাবান্না নিরামিষের মধ্যে। তারপরে আবার চাটনি পাঁপড় আর পায়েস, তো চাটনি পাঁপড়টা তো খুব ভালো লেগেছে, পায়েসটাও খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা রান্নাবান্না সত্যি খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে এবারে নিচে চলে আসলাম এই বেলকানিটায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম আলো বাতাসে একদম ভরপুর, বেশ বড় সড়ো করেছে বেলকানিটা, ভালো লাগছে। আর একটু খোলামেলা বাড়ি না হলে না ভালো লাগে না। আর এই দিকটা মনে হয় দক্ষিণ দিক, কারণ এতটা রোদের ঝলক যেহেতু আছে, আর এটা এরকম সিস্টেম করেছে। এটা আমাদেরও আছে, কিন্তু আমাদেরটা একটু রাউন্ড শেপের আছে। তো এখন এগুলো সবাই করছে, ভালো লাগছে। তবে সন্ধেবেলায় লাইটিং করলে না আরও বেশি সুন্দর লাগবে, রাস্তার ধারে যেহেতু বাড়ি। আর এই জানালাটা এটা রান্নাঘরের সাথে লেবেলে, তো খুব ভালো হয়েছে, ছোট্টোর মধ্যে ভালো লাগছে বেশ। আর এই খোলামেলা একটু বারান্দা না হলে না ভালো লাগে না। তো এখানে দেখো আমার বর তো খালি ফোন করেই যাচ্ছে, বললাম না ফোন আসছে শুধু, ও ব্যস্ত হয়ে গেল। তো ঠিক আছে চলো এবারে দেখাই, চলো রান্নাঘরটা দেখতে থাকো, দেখো কত সুন্দর, বেশ ভালো লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। তো চলো আর কি দেখার আছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো এবারে আমরা বেরোবো, তার জন্য চলো ছেলেকে ডাকি, ডেকে এবারে বেরিয়ে যাই। আর কতক্ষণ থাকবো। আমার ইউটিউব চ্যানেল আছে, দেখিও আমার বাড়ির ভিউ বেশ স্মরণীয় হয়ে থাকো, ওই জন্য ভিডিও করে যাচ্ছে তখন থেকে বুঝতে পারছি। ভালো লাগলো, ভালো থেকো, যেও। হ্যাঁ হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো, এবার না আসলে আপনার বাড়ির চ্যানেলে থেকে গেল। সার্ভিস করে তো ঠিক আছে চলো এবারে বেরিয়ে যাই। তো মেঘাদ্রি মা বললো চলো আমাদের পুরনো বাড়িটাও একবার রাস্তার ধারে আছে, দেখে নিবে। তো আমাদের সঙ্গে গেল, তো ওই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো দেখো সিঁড়িতে এইসব যে সিস্টেমটা করেছে বেশ ভালো লাগছে, একটা বেশ আলমারির মতো। তো আমি ভাবছি মনে হয় জুতো রাখার জন্য, তো বললো না জুতো রাখা না, এরকম কিছু রাখা যাবে, জুতো রাখা করিনি, তাই বললো নিচে জুতো রাখার সিস্টেম আছে। তো দেখো বেশ হলটা বড় হয়েছে, ভালো লাগছে। তো গল্প করছিল ছেলে ওকে ওখান থেকে ওই মেঘাদ্রির সঙ্গে, তো বললাম চল বাবু আমরা তো বাড়ি যাব। তো দেখো দেখতে দেখতে বেরিয়ে পড়েছি বাইকে, তিনজনে না খুব সমস্যা হচ্ছে, কারণ চুড়িদার পরলে অসুবিধা হয় না, শাড়ি পরে না ছেলেরও অসুবিধা হচ্ছিল খুব, আর সিট ছোটো, 3জনে যাতায়াত করতে বেশ অসুবিধা হয় আমাদের। তো চলো এই হাওয়ায় উঠতে উঠতে চুলের অবস্থা দেখো আমাদের কি অবস্থা, কোন দিকে যে চুল উঠছে নিজেই বুঝতে পারছি না। তো ঠিক আছে চলো একদম বাড়ি গিয়ে কথা হবে, আর রাস্তায় কিছু কথা বলার নেই। তো এত সুন্দর রাস্তা, যেতে না ভালো লাগছে, এত সুন্দর, মানে কি বলবো, বাইকে আমি এত দূর রাস্তা মানে যাইনি। তো গেছি বিটি রোড দিয়ে সোদপুর অনেকবারই গেছি, মাঝে মাঝে যাই বাজার করতে।
তো এই কল্যাণী হাইওয়ের উপর দিয়ে প্রথম গেলাম, তো বেশ ভালো লাগলো। তা ঠিক আছে, চলো আবার বাড়ি গিয়ে দেখা হবে তোমার। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ওই মেঘাদিতে বাড়ি থেকে। তো এসে আর সেভাবে আর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে এত কানে ব্যথা করছিল, কানের দুলটা আগে তাড়াতাড়ি খুলে ফেলে শাড়ি টাড়ি সব খুলে ফেলেছি। এখন মুখ চোখ ধুতে যাচ্ছিলাম, তারপর মনে হলো যে না, ভিডিও তোমাদের সঙ্গে কথা বলে যে পৌঁছে গেছি এটাও বললাম না। রাস্তা থেকে আসলাম, আর অনেকটা দূর তো বেশ চাপের আছে যাওয়া। তো বর এসেই তো ড্রেস চেঞ্জ করে ও অফিসে বেরিয়ে গেল, কারণ আজকে তো ভীষণই ব্যস্ত বললামই। তো চলে গেল, ঈশানের টিউশন ছিল, তো শরীরটা একটু খারাপ করছে, তাই বললো যাব না। তাই দেখি মা ছেলে একটু রেস্ট করি, কারণ অনেক ধকল হলো যাওয়া আসা। তো ঠিক আছে, চলো ভিডিওটা এইটুকুই থাক, আর বিশেষ বড় করব না। তো বেশ ভালো লাগলো, অনেকের সঙ্গে দেখা হলো। তবে স্কুলের যারা বন্ধুর মা বাবার সঙ্গে খুব কমই, কারণ আজকে ওদের স্কুল থেকে সায়েন্স সিটি নিয়ে গেছে ঈশানদের স্কুল থেকে। তো যেহেতু আজকে একটা জায়গায় যাব, ওর জন্য আমি ঈশানকে স্কুলে পাঠাইনি, অনেকে গেছে, তারা বিকেলে সবাই আসবে বলেছে, সেটাই বললো ওর মা, মেঘাদ্রির মা। তো আমাদেরও থাকতে বলছিল, তো না আমার তো থাকা যাবেই না, কারণ আমার হাজব্যান্ড আবার অত দূর গিয়ে আবার নিয়ে আসা সম্ভব হবে না। তো এই জন্যই আমরা চলে আসলাম। মেঘাদ্রি বারবার বলছিল আন্টি রেখে যাও মীরকে, না রে বাবা হবে না। তো ওর জন্যই। তো ভালো লাগলো। আমি তো স্কুলে সচরাচর খুব কমই যাই না, আগে যেতাম, এখন ওর বাবাই যায় মিটিং বা কোনো কিছু হলে, আমি আর যাই না। তো ওর জন্য আমার সঙ্গে কারো সেরকম দেখা হয় না। আবার অনেকের বাবারাই যায়, মারা খুব কমই যায়। তো যাদের সাথে পরিচয়, মানে এখানে কারোর সাথে সেরকম পরিচয় না, কৃষ্ণনগরে অনেকের সঙ্গে পরিচয় ছিল, কারণ যেতাম দিয়ে। তো ঠিক আছে, চলো, ভালো লাগলো, পরিচয় হলো, পরিচিতি বাড়লো। আবার পরে দেখা হবে। এখন মুখ চোখ সব ধুবো, বালি কিচকিচি, আর রাস্তার যা ধুলো, এত সুন্দর রাস্তা হয়েছে, মানে রাস্তাতে চলতে দারুণ লাগছে। তো সাইডে যা ধুলো বালি আর মাটি, মুখ পুরো কিচকিচ কিচকিচ হচ্ছে। মাথার চুলও কালকে শ্যাম্পু করতে হবে, সময় থাকলে, গরম আর একটু গরম পড়লে পারে না শ্যাম্পু করেই নিতাম, তবে শ্যাম্পু করা যাবে না, কালকে শ্যাম্পু করব। পরে আবার দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।